ইলন মাস্ক বনাম ডোনাল্ড ট্রাম্প, লড়াইটা যেন দুই টাইটানের সংঘর্ষ। একজন প্রযুক্তির দুনিয়ার রাজা, অন্যজন হোয়াইট হাউসের কিং। এবার ট্যাক্স ও বাজেট সংক্রান্ত মেগাবিল নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেক উদ্যোক্তা ইলন মাস্ক। বিলটি সিনেটে পাশ হওয়ার পর মাস্ক হুমকি দেন রিপাবলিকানদের বিরুদ্ধে নিজেই রাজনৈতিক মাঠে নামবেন। অন্যদিকে হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা হয়তো ইলনের জন্য ডিওজি ব্যবহার করতে পারি। আপনারা জানেন ওটা একটা দানব, ইলনকে খেয়ে ফেলতে পারে। এরপর তিনি বলেন, আমরা ওকে দক্ষিণ আফ্রিকায় ফেরত পাঠিয়ে দিতে পারি, দেখা যাক কি হয়। ৩০ জুন মাস্ক ঘোষণা দেন ট্রাম্পের বিল সমর্থন করা রিপাবলিকানদের বিরুদ্ধে মিড টার্ম নির্বাচনে কাজ করবেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিলটি চূড়ান্ত পাশ হলে আমেরিকা পার্টি নামে নতুন দল গঠনের কথাও জানান তিনি। উত্তরে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি ইলন মাস্ক পেয়েছেন। ভর্তুকি বন্ধ হলে তাকে সব ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় চলে যেতে হবে। ট্রাম্প আরও বলেন, এরপর আর কোনো রকেট, স্যাটেলাইট বা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন হবে না, বরং ডিওজিকে ব্যবহার করে আমরা বিপুল অর্থ সাশ্রয় করতে পারি। এই ডিওজি বা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ছিল ট্রাম্প প্রশাসনের খরচ কমানোর বিশেষ দপ্তর, যার প্রধান ছিলেন ইলন মাস্ক। চলতি বছর মে মাসে তিনি সেখান থেকে পদত্যাগ করেন। তারপর থেকেই ট্রাম্পের নীতির প্রকাশ্য সমালোচনায় নামেন তিনি। মার্কিন ফেডারেল নথি অনুযায়ী মাস্ক এরই মধ্যে রিপাবলিকানদের পক্ষে $27 কোটি বেশি ব্যয় করেছেন। আমেরিকা পিএসসির মাধ্যমে জুন পর্যন্ত একাধিক প্রার্থীকে তিনি সরাসরি সহায়তা করেছেন। এখন দেখার বিষয়, মাস্ক সত্যি নতুন দল গঠনের পথে এগিয়ে যান নাকি ট্রাম্পকে হুমকি কেবল কথার ফুলছুরি হয়েই থেকে যায়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।